আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজন লাভ হলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। দর্শক, আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি মূলত শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কিত আলোচনা দিয়ে। আর এই বিষয়ে আলোচনা রাখার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আজকে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান এবং শবে বরাত, এই দুইয়ের পার্থক্যটা কি যদি বলতেন? লাইলাতুন নিসফ মিন শাবান হচ্ছে শাবানের মধ্য রজনী। শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত্রি রয়েছে, এই রাত্রিকে বলা থাকে লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাত্রি আমাদের কাছে, আমাদের সমাজে অনেকের কাছেই শবে বরাত নামে পরিচিত। জি। এবং আমরা এই ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে এটাকে অত্যন্ত ঘটা করে আনুষ্ঠানিকতার মাধ্যমে আড়ম্বরের সাথে শবে বরাত বা ভাগ্য রজনী নাম দিয়ে এটাকে পালন করা হয়ে থাকে। আমরা প্রথমে যাব যে লাইলাতুন নিসফ মিন শাবান এবং শবে বরাতের তাৎপর্য একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো এই দুইয়ের মধ্যে কী পার্থক্য রয়েছে। জি। লাইলাতুন নিসফ মিন শাবান মানে এখানে স্পষ্ট করা হয়েছে যে শাবান মাসের মধ্য রজনী। এখান থেকে বোঝা যায় এই রাতের পরিচয় কিন্তু শবে বরাত নয়। এই রাতের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, এই রাত কেন্দ্রিক সালাফদের কাছ থেকে যত বক্তব্য এসেছে এবং ইতিপূর্বে যারা এই রাতের সম্পর্কে কথা বলেছেন, এরা কেউ এই রাতকে শবে বরাত হিসেবে আখ্যায়িত করেননি। সবাই এটাকে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী অথবা শাবানের 15 তারিখের রাতকে সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন। এর অতিরিক্ত কোনো বক্তব্য মানে বরাতের সাথে অথবা ভাগ্যের সাথে অথবা জীবনের সাথে জড়িত কোনো বিষয় এই রাতের মানে বক্তব্যের মধ্যে আসেনি। জি। নামকরণ থেকে এটা আমরা বুঝতে পেরেছি যে এই রাত মূলত শবে বরাত নয়। লাইলাতুন নিসফ মিন শাবান এটা শবে বরাত নয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো শবে বরাত তাহলে কি? সব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লাইলা, রাত্রি। এটি ফার্সি শব্দ। বরাত শব্দের অর্থ কি? বরাত শব্দের অর্থ হচ্ছে আল কাদার ও তাকদীর, তাকদীরকে বোঝায়, ভাগ্যকে বোঝায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, মানে লাইলাতুল কদর। এর আরবি যদি আমরা করি শবে বরাতের, তাহলে শবে বরাতের আরবি হবে লাইলাতুল কদর বা ভাগ্য রজনী। যেহেতু কাদের শব্দটি ভাগ্যের অর্থে ব্যবহৃত হয়, কাদার একাধিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। লাইলাতুল কদর, শবে বরাত, এটি ফার্সি শব্দ। তাহলে আমরা এখান থেকেও একটা মানে সমীকরণে গেলাম, সেটা হচ্ছে এই শবে বরাত হচ্ছে মূলত ফার্সি থেকে যখন আরবিতে নিয়ে আসবো তখন সেটা হচ্ছে লাইলাতুল কদর, মানে কদরের রাত্রি, এবং এটাই ভাগ্য রজনী। ঠিকই বলেছে। তাহলে কোথায় মিস্টেক হয়েছে? বিভ্রান্তিটা কোন জায়গায় হয়েছে? বিভ্রান্তিটা হয়েছে যখন আমাদের সমাজে লাইলাতুল কদরের ব্যাপক মানে মর্যাদার বিষয় মানুষের কাছে বর্ণনা করা হয়েছে, তখন মানুষ লাইলাতুল কদর চিনেছে। কিন্তু ফার্সিতে যখন শবে বরাত নিয়ে আলোচনা করা হয়েছে, তখন শবে বরাতকে লাইলাতুল কদর না মনে করে শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবানকে শবে বরাত নাম দিয়ে দিয়েছে। মানে এই নামকরণের ভুলের কারণে এই আমাদের সমাজে লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা শাবানের মধ্য রজনী, সেটাকেই বলা হচ্ছে শবে বরাত।
তাহলে বোঝা গেল যে এটা নামকরণের একটা বিরাট বিভ্রাট, নামকরণের একটা বিশাল বিভ্রাট। আমরা আসবো, আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের ব্যাপারে বা শবে বরাত বা ভাগ্য রজনীর ব্যাপারে কিছু বলেছেন? অবশ্যই বলেছেন, অবশ্যই অবশ্যই এসেছে, কোরআনের মধ্যে এসেছে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। জি। এই রাত সম্পর্কে সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু, কোরআন অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রে। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয়ই আমরা সতর্ককারী, আমরা সতর্ক করার জন্যই কিতাব অবতীর্ণ করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা, এই রাতে, মানে এটা লাইলাতুল মুবারাকা, এই বরকতময় রাতে, ইউফরাক, বন্টন করা হয় থাকে, কুল্লু আমরিন হাকিম, আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞাময় যত সিদ্ধান্ত রয়েছে, বিধান, সবগুলোকে এই রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই লাইলাতুল মুবারাকা, এই বরকতময় রাত্রি, এটি হচ্ছে লাইলাতু আল কদর, যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? বন্টন করেন। মানুষের জন্য এই রাতে মানুষের ভাগ্য বন্টন করা হয়ে থাকে। এটা লাইলাতুল নিসফু মিন শাবান নয়। দলিল কি? দলিল হচ্ছে যেহেতু আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। সুতরাং যদি কেউ মনে করেন যে এটা লাইলাতুল নিসফু মিন শাবান, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি, এটাই লাইলাতুল নিসফু মিন শাবান, তাহলে তিনি আল্লাহ তাআলার কালামের পুরো একটি সূরাকে এবং সব কয়টি আয়াতকে অস্বীকার করতে হবে। যেহেতু লাইলাতুল কদর বা সূরাতুল কদর এই নামে একটি সূরা রয়েছে, যেই সূরাতে একই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন? স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছেন। সেই আয়াত শুরু হয়েছে, সূরা শুরু হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তাহলে যেটা লাইলাতুল মুবারাকা, সেটাই হচ্ছে মূলত লাইলাতুল কদর। সুতরাং কেউ, দুনিয়ার কোনো ব্যক্তি নিজের খাহিশ মতো, নিজের প্রবৃত্তি তাড়িত হয়ে অথবা মন গড়া যদি আল্লাহর কালামের ব্যাখ্যা করে থাকেন, তাহলে তিনিই বলবেন লাইলাতুল মুবারাকা হচ্ছে মানে লাইলাতুল নিসফু মিন শাবান। কোনো দিন এটা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলার এই কালামকে অস্বীকার করতে হবে, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর যে রাত্রি, সেটাই হচ্ছে লাইলাত মুবারাকা, সেটাই হচ্ছে মোবারকময় রাত্রি, এবং সেটাই হচ্ছে লাইলাতুল কদর। আর এর ফজিলত কি? এর ফজিলত পুরো একটি সূরা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শবে বরাত সেটা হচ্ছে ভাগ্য রজনী, এবং শবে বরাতের আরবি যদি আমরা করতে যাই তাহলে সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের ব্যাপারে অবশ্যই কোরআনে কারীমের মধ্যে রয়েছে। লাইলাতুন নিসফু মিন শাবান শুধুমাত্র শাবান মাসের একটি রাত্রি, যেই রাতের ব্যাপারে, এবার আমরা যাব যেই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেকগুলো হাদিস এসেছে, কোনো সন্দেহ নেই। এখানে যেহেতু হাদিসের কিতাবগুলোতে অনেকগুলো রেওয়ায়েত এসেছে এই রাতের ব্যাপারে, এটা আমরা বলতে পারি যে এই রাতের ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। কিন্তু এই হাদিসগুলো, যে হাদিসগুলো এসেছে, এই হাদিসগুলো 3 ভাগে বিভক্ত। জি। প্রথম হচ্ছে অধিকাংশ হাদিস মিথ্যা, মিথ্যা বানাওয়াট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে অধিকাংশ হাদিস অত্যন্ত দুর্বল, রেওয়ায়াতের দিক থেকে অত্যন্ত দুর্বল। যেহেতু মিথ্যা হাদিস অনেক বেশি এবং অত্যন্ত দুর্বল হাদিস রয়ে গিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে যেগুলো দুর্বল সেগুলো মিথ্যায়ের কাছাকাছি, গ্রহণযোগ্যতা সেগুলো নেই। তৃতীয় নম্বর হচ্ছে 2-1টি হাদিসের ব্যাপারে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ কেউ সেটাকে সহিহ অথবা হাসান বলার চেষ্টা করেছেন, কিন্তু যদি সনদের পর্যালোচনা করা হয়, গভীরভাবে যদি কোনো হাদিসগুলোর সনদের পর্যালোচনা করা হয়, তাহলে আমরা দেখব যে এই যে মানে রেওয়ায়েতগুলো সবগুলোর মাদার, মানে এই বর্ণনাগুলোর সবগুলোর মাদার হচ্ছে, মানে এগুলোর ভিত্তি হচ্ছে, বেস হচ্ছে মানে সিরিয়ার কয়েকজন তাবির উপর। এই তাবি এরাই শুধুমাত্র এই রাতের ফজিলতের বিষয়ে বর্ণনা করেছে। তাহলে এদের নাম কি? এদের নাম হচ্ছে
মাখুল আশ-শামী রাহিমাহুল্লাহ তাআলা। মাখুল আশ-শামী, তারপরে মাদান, তারপরে ইবনে নুমাইর, এই যে বর্ণনাকারী রয়েছেন এদের উপর ভিত্তি করে মূলত এই রেওয়ায়াতগুলো এসেছে। বেশিরভাগই মানে সিরিয়া কেন্দ্রিক, যেহেতু মানে এই রাতের মানে ঘটা করে আয়োজন এটা সিরিয়াতে আবিষ্কার হয়েছে, শুরু হয়েছে, সেটা মানে 448 বা 54 হিজরি সনে। ফলে এই রাতের এই হাদিসগুলো যেগুলো রয়েছে সেগুলো মূলত সিরিয়াতে পাওয়া গিয়েছে। এই রেওয়ায়াতগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে যদি আমরা মদিনাতে যারা ছিলেন তখনকার সময় তারা কেউ এই রেওয়ায়াতগুলো সম্পর্কে জানতেন না। আচ্ছা, যারা মানে মক্কাতে এবং হিজাজে ছিলেন তারাও জানতেন না, যারা ইরাক বাসরাতে ছিলেন তারাও জানতেন না। বোঝা যাচ্ছে যে যদি এই রেওয়ায়াতগুলো প্রসিদ্ধ হতো এবং এই রাত্র যদি এত বেশি মর্যাদাপূর্ণ হতো তাহলে অবশ্যই এই সম্পর্কে মানে অন্যান্য আমসারগুলোতে অন্যান্য মুসলিম যে সভ্যতা রয়েছে সেই সভ্যতায় পরিচিতি লাভ করত, কিন্তু সেই সময় সেটা পরিচিতি লাভ করেনি। এখান থেকে বোঝা যায় এই কাজটি মূলত পরবর্তী সময়ে সুনির্দিষ্ট একটি গ্রুপ থেকে মানে এটা কি হয়েছে মানে ব্যাপকভাবে ঘটা করে আয়োজন করার বিষয়টি দেখা দিয়েছে। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর হাদিসগুলোকে মানে গ্রহণযোগ্যতার দিক থেকে আহলে হাদিসদের মধ্যে যারা নির্ভরযোগ্য তারা সবাই বলেছে যে এর একটি হাদিসও গ্রহণযোগ্য নয়। আচ্ছা, মানে আহলে হাদিসদের মধ্যে যারা নির্ভরযোগ্য তাদের বক্তব্য থেকে পাওয়া গিয়েছে যে এর একটি হাদিসও গ্রহণযোগ্য নয়। এই রাতের ব্যাপারে কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। বাকি রয়েছে যেটা সেটা হলো মানে এই রাতের ব্যাপারে যে কথাগুলো বলা হয় থাকে, এই রাতের সারা রাত জেগে ইবাদত করা, জি, আমরা কি কি করতে পারি মূলত, এবং এই রাতে 100 রাকাত সুনির্দিষ্ট পদ্ধতিতে নফল নামাজ পড়া। দেখা যায় যে অনেককে গুরুত্ব দিয়ে সারা রাত জেগে থাকেন। তিনি মনে করেন যে এই রাতে যেহেতু আমার ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করবেন, এই রাতে বন্টন করবেন, তাহলে যেন আমি এই রাতে অন্তপক্ষে ভাগ্যটা নিয়ে ফিরে যেতে পারি। কিন্তু ভাগ্যের সাথে শুধু এক রাত জড়িত নয়, ভাগ্যের সাথে গোটা জীবন জড়িত, ভাগ্যের সাথে গোটা আমল জড়িত, গোটা জীবনের আমল জড়িত। শুধু এক রাত্রের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্য ঠিক করে দেবেন মানে এটা হতে পারে না। ফলে দেখা যায় যে অনেকেই শুধু এই রাতটাকেই গুরুত্ব দিয়ে থাকেন, এরপরে যে তার কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আরও ডিউটি আছে, আরও ফরজ আছে, আরও আল্লাহর বিধান আছে, সেগুলোর কোনো খোঁজখবর নেই। কিন্তু সেই তুলনায় লাইলাতুল কদরটা কিন্তু অতটা গুরুত্ব পাচ্ছে না। হ্যাঁ, এই সমস্ত কারণেই দেখা যাচ্ছে যে এই রাতের বিশেষ আমল আমরা আবিষ্কার করে নিয়েছি। এই রাতে সুনির্দিষ্ট কোনো নফল নামাজ আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। যেমনিভাবে এই রাতে ডাকাডাকি করে একত্রিত হয়ে কবর জিয়ারত করা, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। গোটা করে এই রাতে হালুয়া রুটি খাওয়া এবং হালুয়া রুটি বিতরণ করা, এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যেমনিভাবে সাব্যস্ত হয়নি যে এই রাত্রের আয়োজনকে কেন্দ্র করে মাগরিবের নামাজের আগে বা পরে গোসল করে মসজিদে আসা এবং মনে করা যায় এই রাত্রে গোসল করলে সুনির্দিষ্ট ফজিলত রয়েছে, এই বিষয়গুলো মূলত একটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। পানি ফোঁটার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে, হ্যাঁ, গুনাহ মাফ হয়ে যাবে, এটা আসেনি। এই রাত্রে সূর্যাস্তের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াত্তালিউ আলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দাদেরকে দেখেন, ডাকতে থাকেন, ফায়াগফিরু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিআ খালকিহি, আল্লাহ তাআলার পুরা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু মুশরিক এবং যার অন্তরের মধ্যে বিদ্বেষ আছে এই দুই ব্যক্তি ছাড়া। মানে এই রেওয়ায়াতটিকে যারা সহি বলেছেন এইখানে কিন্তু কোনো সহি মানে এর জন্য আলাদা কোনো আমলের কথা উল্লেখ করেননি। যারা সহি বলেছেন তারাও আলাদা কোনো আমলের কথা উল্লেখ করেননি। এটা তাহলে বুঝে যাবে যে এই রাতটা হচ্ছে ফজিলতের রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করেন, কিন্তু এর জন্য সুনির্দিষ্ট কোনো আমল নেই, সুনির্দিষ্ট কোনো আমল এই রাতের জন্য নেই। তাহলে মানে দুনিয়ার আসমানে নেমে আসেন মানে সূর্যাস্তের পরে, এই কথা সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু সালাফদের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়াহু, হাল মিন দাঈন ফাউজিবা লাহু,
যে তোমাদের মধ্যে কে আছে আমার কাছে চাইবে আমি তাকে ক্ষমা করবো ইত্যাদি ইত্যাদি। এই যে কথাগুলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ মানে দুনিয়ার আসমানে নেমে আসেন। জি, জি। প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। সুতরাং এটা আর এই রাতের অতিরিক্ত করে ফজিলতের বিষয় নয়। জি। তাই এখানে ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন এই রাতের জন্য আলাদা কোনো আমল নেই, তবে কেউ যদি ব্যক্তিগতভাবে এই রাতে আমল করেন তিনি করতে পারেন। কেউ যদি মানে নিয়মিত যে আমল আছে তার, সে আমল এই রাতে তিনি করেন, তাহলে তিনি সেগুলো করবেন। এবং এই রাতকে যেহেতু বলা হয়েছে ক্ষমার রাত্রি অথবা ফজিলতের রাত্রি, যদিও সনদ নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু কেউ যদি এটাকে লাইলাতুল মুফাদ্দালাহ, এটা ফজিলতের রাত মনে করে তিনি যদি এই রাত্রে ব্যক্তিগতভাবে কোনো ইবাদত করে থাকেন, যেটা ঘটা করে সবাইকে নিয়ে করা নয়, তাহলে এই কাজটি তার জন্য গর্হিত, নিন্দিত অথবা বেদাত অথবা মুনকার হবে না। যেহেতু এমনিই ব্যক্তিগতভাবে নফল ইবাদত করা মানুষের জন্য বৈধ, জি জি, সুতরাং তিনি এই রাতে করতে পারেন। কিন্তু এই রাতের ফজিলত সুনির্দিষ্ট করে এই রাতে ভাগ্য রজনী এবং ভাগ্য বন্টন করা হয়ে থাকে, সেটাকে কেন্দ্র করে যদি কেউ সেই বিশ্বাস নিয়ে যদি কোনো ইবাদত করে থাকেন, তাহলে তার এই কাজটি সুন্নাহ পরিপন্থী হবে এবং এই কাজটি ইসলামের শরিয়া অনুমোদন দেবে না, বরং এটা বেদাত হবে। কারণ হচ্ছে এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এমন কাজ কোনোভাবেই ইসলামে অনুমোদিত হতে পারে না। এটাকে এই বিশ্বাস রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত নয় এমন আমলকে আমরা ইবাদত বা সুন্নাহ মনে করতে পারি না। অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে। শায়েখ, আপনি আলোচনার ভিতরে বর্জনীয় দিকগুলো বলে ফেলছেন, আরও কি এর সাথে আর কিছু বর্জনীয় এই মানে লাইলাতুন নিসফ মিন শাবানে যা করা আমাদের সমাজে এ নিয়ে আরও অনেক কাজ আছে। আমরা দেখতে পাই যে অনেকে আতশবাজি পর্যন্ত করেন, জি জি, অনেকে দেখা যাচ্ছে লাইটিং টাইটিং করে, মানে এগুলো কিন্তু মানে একেবারেই বর্জনীয় কাজ। এগুলো লাইলাতুন নিসফ মিন শাবান এগুলো সকল রাত্রের জন্যই বর্জনীয়, কারণ এগুলো অপ্রয়োজনীয় কাজ, এগুলো মোটেও উচিত নয়। যেমনিভাবে মানে এর বর্জনীয় একটা কাজ হচ্ছে যে এই রাত উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা, দেখা যায় যে বিশেষভাবে আলেমদেরকে ডেকে প্রত্যেক ঘরে ঘরে দোয়ার আয়োজন করা, এগুলো সুন্নাহ কাজ নয়। যারা হাদিসকে সহি বলেছেন, মানে লাইলাতুন নিসফ মিন শাবান হাদিসকেও যারা সহি বলেছেন, তারাও এই ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। এই কথা বলেছেন তারা যে এই রাতের জন্য সুনির্দিষ্ট কোনো আমল, সুনির্দিষ্ট কোনো কাজ সহিভাবে সাব্যস্ত হয়নি। এখানে আরেকটি হাদিস উল্লেখ করা হয়ে থাকে এবং আমাদের সমাজে দেখা যায়, সেটা হচ্ছে যে আমাদেরকে লোকরা প্রশ্ন করেন যে শবে বরাত উপলক্ষে কি রোজা একটা রাখবো না দুইটা রাখবো। মানে তারা মনে করে থাকেন যে এই রাত যেমন গুরুত্বপূর্ণ, আবার এই দিনেরও গুরুত্ব মানে ওই ধরনের। সুতরাং এই দিনের সিয়াম পালন করাও তারা মনে করেন ফজিলতের বিষয়। এই মর্মে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি আলী ইবনে আবি তালেব থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেছেন, ইজা কানাতিল লাইলাতুন নিসফ মিন শাবান, যখন লাইলাতুন নিসফ মিন শাবান হবে, ফাসুমু লাইলাহা ওয়া ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে রাত্র তোমরা জাগরণ করবে এবং দিনে তোমরা সিয়াম পালন করবে। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সমস্ত উলামায়ে কেরামের ঐকমত্যে মিথ্যা। সুতরাং এই উপলক্ষে কোনো ধরনের সিয়াম পালন করার বৈধতা নেই। হ্যাঁ, তবে এই দিনের সিয়াম পালন করতে পারবেন, তাহলে এটা আমাদেরকে জানতে হবে। যদি আপনি নিয়মিত আইয়ামুল বিদের সিয়াম পালন করে থাকেন, অর্থাৎ মাসের 13, 14, 15 তারিখের সিয়াম পালন করে থাকেন, তাহলে নিয়মিত যে ব্যক্তি আইয়ামুল বিদ অথবা মাসের 3 দিন সিয়াম পালন করে থাকেন, তিনি যদি 13, 14, 15 এর সিয়াম একাধারে পালন করেন, তার জন্য বৈধ এবং সুন্নাহ তিনি 13, 14, 15 এই মাসের সিয়াম পালন করবেন। এই জন্য নয় এটা লাইলাতুন নিসফ মিন শাবান, এই জন্য নয় যে এটা শবে বরাতের সিয়াম, বরং এটা হচ্ছে সুন্নাহ সিয়াম। যেহেতু মাসের সুন্নাহ সিয়াম হচ্ছে 13, 14, 15 তারিখের সিয়াম পালন করা, তাহলে আপনি সিয়াম পালন করতে পারবেন। কিন্তু শবে বরাতের জন্য সুনির্দিষ্ট করে এমন কোনো দিন, এমন কোনো সিয়াম নেই যে সিয়াম 1 দিন বা 2 দিন পালন করার দরকার রয়েছে। সুতরাং এখানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে এই দিবস উপলক্ষে সিয়াম পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামদের আমলে প্রমাণিত হয়নি। অসংখ্য ধন্যবাদ সাহেব, আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার কাছ থেকে জানলাম। জাযাকুমুল্লাহ খয়রান। দর্শক,
আমরা আজকের অনুষ্ঠান শেষ করব তার আগে জানিয়ে দিচ্ছি আপনারা আমাদেরকে চিঠি এবং ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা হচ্ছে পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা আমাদের অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন, দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কিত যে অনেক তথ্য অজানা ছিল সেগুলো জানলাম। কিছু ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে ছিল, কোত্থেকে এর আবির্ভাব হয়েছে, এর যে কোরআনিক বিধান, সত্য বিধানটি কি, সেটাও শায়েক আলোচনা করেছেন। আশা করি আমরা এই বিষয়ে আরও অধ্যয়ন করব এবং এর নিয়ে যে বাড়াবাড়িগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে তা থেকে আমরা নিজেদেরকে নিবৃত্ত রাখব। দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।